আপনারা কোরআন প্রচার করেন, কেউ যদি কোনো জেলায়, কোনো থানায়, কোনো ইউনিয়নে বাধা দেয়, শুধু তার নামটা আমারে দেবে, ওর ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এইটাই চাচ্ছিলাম, যে দেশে কোরআন বিরোধী কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান ডিজিএফআই এর প্রধান আমাকে মোবাইলে জানিয়েছে, সারা দেশে কোরআনের কথা বলবেন, কোনো অনুমতি লাগবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে, মুসলমানদের কোরআন প্রচার করতে কোনো অনুমতির প্রয়োজন নেই। যেই ফোর্সে আল্লাহ কোরআনে দিয়েছেন কথা, আপনি ওই ফোর্সে বলবেন। কিন্তু কমিটিতে যারা থাকে, কর্তৃপক্ষকে বলবেন তারা যেন মেয়েদের প্যান্ডেলটা আলাদা রাখে, পুরুষের আনাগোনা সেখানে যেন না হয়। এখানে এরকম আছে তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওনার ওই কথা তো আমরা মেনেই নিয়েছি। সুতরাং এখন আসেন, মাইক কেড়ে নেয় আলেমদের সামনে থেকে। এখন আসেন দেখি আপনার বুকের পাঁঠা কত। উনি আমাকে আর একটা তথ্যও দিয়েছে, যে আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি, আমি ছিলাম না, আমি এখন মুসলমান হিসাবে যা করা লাগে আমি করব। আপনারা কোরআন প্রচার করেন, কেউ যদি কোনো জেলায়, কোনো থানায়, কোনো ইউনিয়নে বাধা দেয়, শুধু তার নামটা আমারে দেবে, ওর ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এইটাই চাচ্ছিলাম, যে দেশে কোরআন বিরোধী কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। সুতরাং এটা আমরা যারা মানুষ হারিয়েছি, কবরে আছে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, একটা মানুষ যখন কবরে থাকে সে যেন সাগরে থাকে। একটা খড়কোটা পেলে যেভাবে মানুষ আঁকড়িয়ে ধরে, আমরা এখান থেকে আজকে মোনাজাত করলে, কোরআনে কারিম তেলাওয়াত করে পাঠালে, আল্লাহ পাক নবী জানিয়েছেন, সে যেন মনে হয় যে একটা কিছু পেয়েছে। কত অসহায় অবস্থায় আছে, আপনাকে 2-3 তলা 5 তলা বাড়ি করে দিয়ে আপনি জানেন, আর আপনি একটু সময় তার জন্য বের করতে পারছেন না। সুতরাং দলমত নির্বিশেষে যারা এসেছি, মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারিম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, কথা বলা যাবে না ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর কুষ্টিয়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, আমাদের অভিভাবক, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির, তার জীবনের ভালো কাজগুলো কবুল করেন। মানুষ হিসাবে যদি কিছু অন্যায় থাকে, আল্লাহ গফুর নামের খাতিরে মাফ করে দেন। সম্মানিত পরিচালক, আপনাদের এলাকার সন্তান মনে হয় নাকি? কোথায় বাড়ি? নীলফামার, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা শাহ সাহেব বিল্লাহ। আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, কুষ্টিয়া ওলামা বিভাগ, বাংলাদেশ জামাতে ইসলামীর অঙ্গ সংগঠন, জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সহ আমি নাম জানি না অনেকের, এই জন্য একবারে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। যারাই আছে তাদের ঈমান এবং আমল অনুযায়ী আল্লাহ যেন মান সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। বলেন বলেন, একবারে সব দোয়া করলাম বলে আবার রাগ করলেন না? মানে অনেক জায়গায় আছে তো, এক শিক্ষক বলছিল ছাত্রকে, এসে গোট বানান কর। স্যার ABCD FGH IJK LMN OPQ RST WX YZ, কি করবি? এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে দেন। আমি সব অক্ষর বলে দিয়েছি, আপনি শুধু GOOD বানান করিয়ে দেন। আমি একবারে দোয়া করেছি কোরআনের আয়াত দিয়ে, ওয়ারাফা'না লাকা যিকরাক। এ মঞ্চে বসা আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সামনে বসা তাওহীদি জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা। এখন আর বলা লাগছে না, কারণ থানা পুড়িয়ে গেছে। কি একটা দুর্বিসন্ধি চলছিল দেখেছেন এই অনুষ্ঠানটা করতে। পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘৃণা লাগে জালেম, তার কাছে কোরআন প্রচার করা হবে, অনুমতি নেওয়া লাগতো। কত নিচে নেমেছিলাম আমরা।
এখান থেকে শুরু করে 1 2 3 14 জনের কমপক্ষে অনুমতি নেওয়া লাগতো। কোরআন প্রচারে বাধা আমার মনে হয় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই 15 বছরের মতো হয়। আমারটা অন্যটা আমি জানি না, আমি দেখেছি। সব কমপ্লিট করার পরে স্টেজ থেকে আমার নামিয়ে দিয়েছে। আমার 100টা অনুষ্ঠানের প্রায় 95টা বন্ধ করে দিত। বলেন সুবহানাল্লাহ। তারা যে সমস্ত কথা শোনাতো আমাদেরকে যে আমরা নিরাপত্তার জন্য এগুলো করি, দেখো এখন নিরাপত্তা লাগছে না? কথা বলে না কেন? বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে 500-র উপরে প্রায় 700 আলেম এসেছিল এতিমখানায় কুষ্টিয়া। সব ঘরানার আলেমরা এসেছিল। এখানে 2.5 ঘন্টা 3 ঘন্টা আলেমদের আলোচনা হয়েছে। আপনি ভাবেন তো, শুধু একটা মাস আগে যদি 500 না 5 জন এক জায়গায় আলেম হতো, কতগুলো মামলা হতো? কোন জায়গা থেকে আমরা কোথায় এসেছি আজ? আমার মনে হয় সেজদায় পড়ে থাকা দরকার। 5 তারিখে আগস্ট মাসের 1:30টার পর থেকে যখন শুনলাম যে আল্লাহ রহমত নাজিল করছে, সেজদায় পড়ে গিয়েছিলাম যে এই আর মনে হয় না তোলাই ভালো মাথা। এখন দিন দিন যা বুঝতে পারছি, আসলে আমার সেজদা থেকে মাথা না তোলায় ভালো। এইরকম উপকার আল্লাহ আমাদেরকে করেছে। স্বাধীন দেশে পরাধীন অবস্থায় ছিলাম আর নাম করতাম যে আমরা স্বাধীন। কিসের স্বাধীন? কুষ্টিয়ায় আমার বাড়ি। আমার চাচা আওয়ামী লীগ করে, উনি আমার দাওয়াত দিয়েছে খাবার খাওয়ার জন্য। যদিও আওয়ামী লীগের বাড়ি খাবার খাওয়া ঠিক না, না সব আওয়ামী লীগ না, আমার চাচার মতো যারা। এখন নিয়ে গেল, যাওয়ার পরে খাবার খেয়েছি। এখানকার একজন নেতা গোছের মানুষ ওনারে কল দিয়েছে। কেন ওনারে দাওয়াত দিলে? বলছে আমার ভাতিজা। না, ভাতিজা হলেও হবে না। তার 2 দিন পরে আল্লাহ তাআলা এই অবস্থা করে দিয়েছে। এখন তাদেরকে দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে আছে আল্লাহ জানে আর ফেরেশতা জানে। যারা আমরা এসেছি কোরআনে কারিমের অনুষ্ঠানে ইবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ।